আসবো পরবর্তী খবরের দিকে। আসানসোলের ঐতিহ্যবাহী মন্দির ঘাগরবুড়ি মন্দির এবার এই মন্দির চত্বরকে নো স্মোকিং জোন হিসেবে ঘোষণা করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মন্ত্রী স্পষ্টভাবে জানান, মন্দির চত্বরে এলাকায় ধূমপান করা যাবে না এবং কোনো ধরনের সিগারেট, বিড়ি বা তামাকজাত দ্রব্যের দোকান বসানোর অনুমতিও দেওয়া যাবে না। পাশাপাশি গুটখা এবং পানের পিক ফেললে পরিবেশ নোংরা করার বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেন তিনি। এদিন তিনি আরো বলেন, ঘাগরবুড়ি মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি আসানসোলের ঐতিহ্য এবং মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই মন্দির চত্বরকে পরিষ্কার, সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে সকলেরই সহযোগিতা প্রয়োজন। মন্ত্রী সকল ভক্ত এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানান, মন্দিরের পবিত্রতা রক্ষা করতে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকুন এবং পরিবেশ পরিচ্ছন্নতা গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করুন। নগর উন্নয়ন মন্ত্রী এবং মেশিন দিয়ে দেওয়া হচ্ছে একটা মেশিন। আমাদের কর্পোরেশনের যারা আছেন তারা এই ফাইনটা জারি করবেন। আপনারা যখন কাউকে দেখবেন জানলা খুলে ফেলছে, বাস থেকে থুতু ফেলে দিল, দামি বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছে, জানলাটা করে পিক ফেলে দিল, মানে শুধু যে পড়াশোনা করলেই শিক্ষা হয় তা কিন্তু নয়, মানসিকতা। তাই যদি ফেলে তাদেরকে বলবেন যে করবেন না। মেশিনটা হয়তো আপনাদের কাছে থাকবে না, কিন্তু মানুষকে একটু বলবেন। আর যদি কেউ করে, যদি আমাদের লোকরা দেখে, সঙ্গে সঙ্গে পেনাল্টি হবে। তাই আজকের এই ইনিশিয়েটিভ কর্পোরেশন এবং ঘাগরবুড়ি মন্দিরের সমস্ত যারা রয়েছেন, এই কমিটির সমিতির সমস্ত যারা সম্মানীয় সদস্যরা রয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই। একা কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা আমি নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারা কোনো কাজই সম্ভব নয় যতক্ষণ না সাধারণ মানুষকে এই কাজের মধ্যে যুক্ত করতে পারছি। যতক্ষণ অব্দি মানুষের মনে না আসছে যে না, আমার বাড়িটা যদি ঝাঁট দিই, দুবার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তাহলে বাড়ির সামনেটা পরিষ্কার করবো না। আমি তো এবার থেকে বলে দিচ্ছি, আমার দপ্তর একটি বার করবে বিজ্ঞপ্তি, যেখানে আপনার যদি জমি আপনি থাকেন, আপনি জমি কিনে রেখেছেন, জমিতে ঝোপ ঝাড়, আপনি এখন বাড়ি বানাচ্ছেন না, ঝোপ ঝাড়, জঙ্গল, নালা, পুকুর জল জমছে, সারা গ্রাম সারা শহর ডেঙ্গিতে আপনার পুকুরের জন্য ভুগছে। কেন ভুগছে? আপনার যদি জমি হয়, আপনি বানাননি, আপনাকে পরিষ্কার রাখতে হবে, আমরা সেটা ব্যবস্থা করে দেবো। আপনার বাড়ির সামনে আপনাকেই পরিষ্কার রাখতে হবে। আপনার দোকানের সামনে যদি পরিষ্কার না থাকে, আপনাকেই পেনাল্টি করবো। আমি শুনবো না কে ময়লা ফেলে গেছে।